মাত্র ২১ দিন আগে সংসদ সদস্য হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, কিন্তু এই অল্প সময়েই তিনি এমন একটি কাজ করেছেন যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা। গত রাতে তিনি প্রায় ১ ঘন্টার লাইভে এসে নিজের এলাকার জনগণের সামনে খুলে বললেন সরকার থেকে তার উপজেলায় কি বরাদ্দ এসেছে। তিনি বিস্তারিতভাবে বললেন কোন প্রকল্পে কত টাকা এসেছে, কোন খাতে কিভাবে খরচ হবে, কোন প্রতিষ্ঠান পাবে। সবকিছু এমনভাবে ব্যাখ্যা করলেন যেন একজন শিক্ষক ক্লাসে দাঁড়িয়ে ছাত্রকে সব বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু সবচেয়ে অবাক করা তথ্য ছিল একটি ছোট্ট ঘটনা। তিনি বললেন তার এলাকা দেবিদ্বারে ৩৯ বক্স খেজুর বরাদ্দ এসেছে। শুধু এইটুকুই নয়, কোন মাদ্রাসা বা প্রতিষ্ঠানে কত বক্স খেজুর যাবে সেই হিসাবও তিনি প্রকাশ্যে বলে দিলেন। এই কথা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন, কারণ সত্যি কথা হলো আমরা কি কোনোদিন শুনেছি আমাদের এলাকার জন্য খেজুর বরাদ্দ আসে? অধিকাংশ মানুষ জীবনে প্রথমবার এই তথ্য শুনেছে। তাহলে এতদিন এই বরাদ্দগুলো কোথায় গেল? বাস্তবতা খুব কঠিন। এই ধরনের ছোট ছোট বরাদ্দ বছরের পর বছর জনগণের কাছে পৌঁছায় না। অনেক সময় এগুলো এমপি, স্থানীয় নেতা অথবা তাদের আশেপাশের প্রভাবশালী লোকদের মাঝেই নীরবে ভাগ হয়ে যায়। সাধারণ মানুষের ঘরে তার একটুও পৌঁছায় না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সেই পুরনো অন্ধকার সংস্কৃতির সামনে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন জনগণের সম্পদের হিসাব জনগণের কাছেই দিতে হয়। অনেকেই ভেবেছিলেন তিনি যখন বলেছিলেন আমি সংসদে গিয়ে বাকি এমপিদের ঘুম হারাম করে দিব, তখন হয়তো তিনি রাজনৈতিক তর্ক বিতর্কের কথা বলেছেন। আসলে বিষয়টা তার চেয়েও গভীর। তিনি ঘুম হারাম করবেন নিজের সততা দিয়ে। তিনি নিজের স্বচ্ছতা এমনভাবে সামনে আনবেন যে অন্যান্য এমপিরা আর সহজে জনগণের প্রাপ্য থেকে ১ টাকাও সরানোর সাহস পাবে না। কারণ তখন জনগণ প্রশ্ন করতে শুরু করবে, আজ দেবিদ্বারের মানুষ টানে ৩৯ বক্স খেজুর এসেছে, কাল তারা প্রশ্ন করবে কাবিখা কোথায় গেল, তারপর প্রশ্ন করবে উন্নয়ন প্রকল্পের টাকা কোথায় গেল। আর তখন অন্য এলাকার মানুষরাও প্রশ্ন করবে আমাদের এমপি কেন হাসনাত আব্দুল্লাহর মতো স্বচ্ছ নন। এই প্রশ্নটাই আসলে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। সব মানুষ চাটুকার হয় না, কিছু মানুষ প্রশ্ন করে, আর সেই প্রশ্ন থেকেই তৈরি হয় সচেতন সমাজ। সৎ নেতা তৈরি করা কঠিন, কিন্তু সৎ জনগণ তৈরি করা আরও বেশি কঠিন। তবে যদি নেতৃত্ব এমন হয় যে নিজের প্রতিটি কাজের খুঁটিনাটি হিসাব জনগণের সামনে তুলে ধরতে সাহসী, তাহলে ধীরে ধীরে তৈরি হয় একটি প্রশ্নমুখর সচেতন শক্তিশালী সমাজ। হাসনাত আব্দুল্লাহর মতো নেতারা শুধু রাজনীতি করেন না, তারা রাজনীতির সংস্কৃতিকেই বদলে দিতে শুরু করেন। হয়তো খুব শিগগিরই বাংলাদেশের প্রতিটি আসনের মানুষ তাদের এমপিকে জিজ্ঞাসা করবে আমাদের জন্য কি বরাদ্দ এসেছে, তার হিসাব কোথায়। সেদিনই সত্যিকার অর্থে গণতন্ত্র শক্তিশালী হবে। ইনশাআল্লাহ এমন নেতৃত্বই একদিন এমন জনগণ তৈরি করবে যাদের অন্তত প্রশ্ন করবার সৎসাহস থাকবে।